কে দিল হইতাছে তা ঘর বানাই লাইতাছি আর মেঘে বিজন লাগতো না। বস এই সেই মজনু ঘর বানাইতেছে মাল পানি মনে ভালোই আছে। হ্যাঁ এর চোখ দেখে তো বুঝতেছি চল একটা সালামি একটু সোয়াদাই করি। এ বুঝলো বর্দি বাইন দিতাছস তা আমরা কুছ খবর কিনা লাগে না। আপনারা কেডা? আপনারা তো আমি চিনলাম না। চিনচিন না মানি আমরা এলাকার ফজলু ভাই, এলাকার জমিদার, আর আমি হইছি ফজলু ভাই ডাইনাথ। টাক টাক কাদের দেখ মজনু নতুন ঘর হরতাছস কিন্তু জানোস না আমি যে রাস্তাঘাটে উন্নয়ন করি আমার কিছু খরচপাতি লাগে না। যেমন ধর রাস্তাঘাট ঠিক করি, গ্রামের সৌন্দর্য বাড়াই। কই রাস্তাঘাট গ্রামের সৌন্দর্য আমি তো কিছু দেখলাম না। কি দেখতে তুই এসব কাম করলে তোর চান্দা দেওয়া লাগবো 50,000 টাকা তোর চান্দা দেওয়া লাগবো কেন ঘর বানলে। 50,000 টাকা? এত টাকা আমি কই পাইম? আমি তো গরিব মানুষ। গরিব কইতে তুই ফাঁক করে দি ঘর বানতাছস, টিহা না দিলে অঙ্কা তোর কাম বন্ধ হইরে দেম। কি হচ্ছে এখানে? ওগুলো আর কাদের ভাই তোমরা সকাল চলে এনো দাওয়াত কেটে আইছো নাকি তা? একটু খোঁজ নিতাম আসলাম নতুন ঘর বানতাছে। কি হই মজলু ভাই অনেক কষ্টেরই ঘরটা বানাইতেছে। বুঝলো ভাই আপনারা তো গেরা অনেক উন্নয়ন হরুন কিছু প্রমাণ দেয় না রে। যেমন ধরুন রশিদ বই ও সে টিহানা এটা কই? কিসের রশিদ কিসের অফিস আমরা যে কই দুই আইন। ও আচ্ছা তাহলে আমি একটা ওদের সাথে একটা ফোন দেই, এরা তো আমাদের টাইম চেন একটু বেশি বুঝে। বস বিপদ কিন্তু ওসি সাহেব। আরে রফিক তুমি ভুল বুঝতেছ, আমরা তো আসলে আসলে মজলু ভাইরে সাহায্য করতাম আসলাম, ঠিক না মজলু ভাই? না তো আপনারা তো সাদা নিতে নাই শুন। চুপ কর বেটা, এত ভুল বুঝছে। ওর তো আমি আসতাম চা খাওয়ার দাওয়াত দিতাম। তাই নাকি? তাইলে তো ভালো কথা, কিন্তু আমার মনে হয়েছে মানে সাকার পদে তো অন্যরকম। চলুন তানায় গিয়া ওই সাহেবের সাথে এই পদে আলাপটা করি গিয়া। আরে না রফিক ভাই আমরা এইসব করতাম না, আমরা ভুল হয়েছে। এই চল চল আমরা যাই গা। রফিক ভাই আপনি আজ যে না থাকলে তো সাদা বাজারা আমার তো সব টাকা লয়ে যাইতো গা। আরে বুঝলো ভাই এরা তো সাদাবাজ, এরা বড় বড় কথা কইতে জানে। আপনি আপনার কাছে চালায় যান। Okay. রাইলার ফাত্তা ফুত্তা দিন না দে। A few moments later. ট্রেনের খেলা খেলতে যদি এত ইচ্ছা করে